দর্শক আসসালামু আলাইকুম। রিলস ভিডিওতে থাম্বনেল যদি ঠিক এইভাবে আপনি সেটআপ করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে আকর্ষণীয় লাগবে এবং সেই থাম্বনেলের কারণে আপনি আমি সবাই ভিডিওতে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা প্লেও করতে পারবো বা প্লে করার জন্য কিন্তু আমাদেরকে আকর্ষণ করবে। তো এই দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু থাম্বনেল সেট করা আছে এবং এই থাম্বনেল সেট করার ফলেই কিন্তু ওনার ভিডিওতে ভিউজের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, মিলিয়নের উপরেও কিন্তু ভিউজ হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক আপনি আপনার রিলস ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করবেন। প্রথমে আমরা যেভাবে রিলস ভিডিও আপলোড দিই ঠিক সেভাবেই আমরা যেতে হবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে রিলসে চলে যাব। এখন আমরা যে রিলস ভিডিওটা আপলোড দিব সেটা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার আগে ভিডিওর যে মেন পার্টটা রয়েছে সেই পার্ট থেকে আপনাকে থাম্বনেলটা প্রথমেই ক্রিয়েট করে নিতে হবে। সেই থাম্বনেলটা ক্রিয়েট করার ধরেন আমরা আমাদের থাম্বনেলটা বানিয়ে নিয়েছি, এই যে এটা হচ্ছে আমাদের থাম্বনেল। আমরা থাম্বনেলে ক্লিক করলাম। এখন কিন্তু আমরা এই ইন্টারফেসে চলে এসেছি। এবার আমরা এই এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে থামিয়ে দিব। থামিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন রয়েছে, এই অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। এবার আপনার যে আসল ভিডিওটা রয়েছে রিলস ভিডিওটা, সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন আমরা আমাদের একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর দেখেন এটা হচ্ছে এই যে এই পাশেরটা ধরেন আমাদের মানে আসল রিলস ভিডিওটা, আর এই পাশেরটা হচ্ছে আমাদের থাম্বনেল। এবার আমরা এই থাম্বনেলটাকে মাত্র 2 থেকে 3 সেকেন্ড আমরা এই থাম্বনেলটাকে আমরা এখানে রেখে দিব, মাত্র 2 থেকে 3 সেকেন্ড। এবার আমরা ডানে ক্লিক করার পর যদি আমরা সাথে সাথে নেক্সটে ক্লিক করে দিই তখন কিন্তু আমাদের যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেল। এবারে আপনার টাইটেল দিয়ে যেভাবে ভিডিও আপলোড দেন সেভাবে ভিডিওটা আপলোড দিয়ে দিবেন। যদি আপনি প্রফেশনালভাবে ভিডিও আপলোড দিতে না পারেন তাহলে আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে দেখে আপলোড দিয়ে দিতে পারেন। এবার আপনি যদি চান যে আপনার ভিডিওতে কোনো টেক্সট এড করবেন তাহলে ঠিক এভাবে একটু ব্যাকে চলে যাওয়ার পর এই যে টেক্সট অপশনে দেখতে পাচ্ছেন, তাহলে আপনি এই টেক্সট অপশনে ক্লিক করবেন। এই টেক্সট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা লেখা দিয়ে দিবেন। ধরেন এই লেখাটা আমরা দিয়ে দিলাম আপাতত। এই লেখাটা যদি আপনি চান যে আপনার পুরো ভিডিওতে এই লেখাটা থাকবে তাহলে এটা এভাবেই থাকবে। জাস্ট এখানে ডান দিয়ে এখান থেকে কিন্তু আপনি লেখাটা এদিক সেদিক করে নিতে পারবেন জাস্ট হাত দিয়ে ধরে। আর যদি চান যে না ভিডিওর নির্দিষ্ট একটা টাইমে লেখাটা থাকবে, পরবর্তীতে লেখাটা মুছে যাবে, তাহলে এই লেখাটাতে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন ঘড়ির একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি এই যে লেখাটা কতক্ষণ থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবেন যে কোন ভিডিওর কোন পার্টে এই লেখাটা আপনি দেখাতে চান। এভাবে নির্দিষ্ট করে দেওয়ার পর ডানে ক্লিক করলেই কিন্তু বিষয়টা হয়ে যাবে। চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী কোন টপিকে ভিডিও চান বা আপনার ভিডিওটা কেমন লেগেছে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।